প্রেস কনফারেন্সে এসেছিলেন পারভেজ ইমন। নিশ্চিত করেই আজকে তিনি আশা দেখিয়েছিলেন আজকের দিনে তিনি বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফর্মার এবং স্বাভাবিকভাবে যিনি সবথেকে ভালো করেন তিনি প্রেস কনফারেন্সে আসেন এবং তার কাছে তো অনেক প্রশ্ন ছিল। ম্যাচ হারার পরে ব্যাখ্যা তো অনেক রকমই চাওয়া হয়, সেই ব্যাখ্যা যখন তিনি দিয়েছেন তার মধ্যে একটা প্রশ্ন ছিল এমন যে ক্যাপ্টেন লিটন কুমার দাস তাকে আসলে মিস করেছেন কিনা। তো তখন মানে একেবারে কোনো ধরনের রাগঢাক না রেখেই বলেছেন হ্যাঁ দাদাকে মিস করেছি। এই মিস করার স্পেসিফিক একটা কারণ তিনি দাঁড় করিয়েছেন। যে জায়গাটাতে ইমন আউট হয়েছেন, ইভেন সাইফও আউট হয়েছেন, সাইফের শটটা খুব দৃষ্টিকটু ছিল। একজন সেট ব্যাটসম্যান এইভাবে আসলে আউট হতে পারেন না, অর্থাৎ ওই মাঝের দিকে যখন দুইজন সেট ব্যাটসম্যান এভাবে আউট হবেন, একজনকে তো ইনিংসটা ক্যারি করতে হয় শেষ পর্যন্ত, তাহলে তো আসলে এই ধরনের সিনারিও তৈরি হয় না। আপনি যখন ওভার প্রতি 10 বা 11 রান করে দরকার হচ্ছে, মাঝে তো এমন অবস্থা ছিল যে 10-এরও নিচে, মানে শেষের দিকেই বলবো 45 বলে 61 বা 62 রান দরকার। এই সময় আপনি ম্যাচ কিভাবে হারেন যখন আপনার হাতে উইকেট আছে 6টা বা 7টা? এই জায়গাটাতে আপনি তখনই মানে ম্যাচ হারবেন যখন আপনার সেট ব্যাটসম্যান এমন সব শট খেলে আউট হবে। এবং সেটা বলেছেন যে ওই জায়গাটাতে স্পেসিফিকলি লিটন দাস খুব ভালো রোল প্লে করছিলেন। টি-20তে কিন্তু লিটন খুব দারুণ ফর্মে আছেন এবং ফর্মে ছিলেন। সেই জায়গাটাতে তিনি বিশেষ করে ওই যে একটা যোগসূত্র তৈরি করা পারভেজ হোসেন ইমন এবং শামীম পাটোয়ারি, এই মাঝের জায়গাটাতে যে যোগসূত্র তৈরি করা সেটা লিটন করতে পারতেন। ওই জায়গাটাতে তাওহিদ হৃদয় দারুণভাবে একটা পাস খেলতে পারতেন। তো এই যে জায়গাটা, এটা বাংলাদেশের ওই ল্যাকটা আসলে পারভেজ ইমন বলেছেন। এর বাইরে আসলে আপনি একাদশ নিয়ে তো অনেক ধরনের সমালোচনা করতেই পারবেন, কারণ গত ম্যাচের যিনি সেরা পারফর্মার শেখ মেহেদী, এবং টি-20তে আমার কাছে মনে হয় যে শেখ মেহেদী এনি ডে বাংলাদেশের টি-20-র একাদশে থাকার মতো একজন ক্রিকেটার এই মুহূর্তে অন্তত, কারণ তিনি যে 4 ওভার বল করে দিতে পারবেন বিশেষ করে এই ধরনের উইকেটে, সেটা কিন্তু খুব হ্যান্ডি হতে পারে। বিশেষ করে একজন পেসার থেকেও তিনি ইকোনমিক্যাল বলার হতে পারেন এবং তিনি ব্যাটসম্যান হিসেবেও তো গত ম্যাচে আমরা দেখেছি তিনি ভালো করেছেন। তাহলে কেন আমি তাকে খেলাতে গিয়ে আমি সাকলাইনকে, মানে তাকে না খেলে আমি সাকলাইনকে খেলাইলাম? হ্যাঁ, হয়তোবা আমরা এই ব্যাখ্যাতেও যাইতে পারি যে একজন ক্রিকেটার মাত্র অভিষেক করেছেন, তার কাছে খুব বেশি এক্সপেক্ট করাটা হয়তোবা আমাদের ভুল। আজকে কিন্তু সাকলাইনকে নিয়েও প্রশ্ন করা হয়েছিল পারভেজ ইমনের কাছে এবং তিনি তখন বলেছেন যে হ্যাঁ, সাকলাইন যেভাবে ঘরোয়া ক্রিকেটে খেলেন তাতে করে আসলে দলের সবাইও এই বিশ্বাসটা করেন যে সাকলাইন যখন নামবেন, সাকলাইন যখন ব্যাটিংয়ে নামবেন বড় বড় ছক্কা হাঁকাবেন, যেটা আসলে সাকলাইন করে থাকেন। কিন্তু ওই ঘরোয়া ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটার পার্থক্য তো আমাদের দেশের ক্রিকেটে অনেক বেশি, তাই আসলে ওই পার্থক্যটা বারবার চোখে ধরা দেয় এই ম্যাচগুলোতে। এবং অস্ট্রেলিয়া তো আসলে ছোটোখাটো কোনো নাম নয়, এখানে মিশেল মার্শ, টিম ডেভিডের মতো সেরা সব ক্রিকেটার খেলছেন। তাদের বিপক্ষে তো আপনি আসলে কোনো রকমই সুযোগ দিলে আপনি আর ম্যাচটা জিততে পারবেন না। সেখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল অনেক মিস্টেকই করেছে। একে তো বাংলাদেশের ব্যাটারদের যে ডেপথ, ব্যাটিংয়ের ডেপথ, সেই জায়গাটাতে একটা বড়সড় ফাটল দেখা যাচ্ছে, কারণ বড় দলের বিপক্ষে খেলতে গেলে একজন সেট ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত খেলতে হবে। আমরা কিন্তু দেখলাম যে হৃদয় যখন একটু সেট হয়ে গেছেন, তিনি কিন্তু শেষে 24-25 রান লাগছে সেটাও অলমোস্ট পৌঁছে যাচ্ছেন। ওই জায়গাটাতে যদি আরেকজন সেট ব্যাটসম্যান ক্যারি করতে পারতেন অন্তত 17 বা 18 ওভার পর্যন্ত, ম্যাচটার আসলে এই পর্যন্ত আসে না। এই যে ব্যাপারগুলো, একটা বড় দল আর বাংলাদেশ, মানে বড় দল বলতে টি-20তে যারা খুব বড় দল তাদের সাথে যে পার্থক্যটা তৈরি হচ্ছে সেটা ঠিক এখানেই তৈরি হচ্ছে। এর বাইরে একাদশ নিয়ে আসলে আমাদেরকে হয়তোবা এমন সিনারিও তৈরি হতো না যদি ক্যাপ্টেন লিটন দাস নিজে তিনি ফিট থাকতেন। হয়তোবা ক্যাপ্টেন থাকলে সিনারিও অন্যরকম হতে পারতো। এরকম অনেক রকম আলোচনাই হবে, অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে পরে দিন। তবে দিন শেষে আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 ম্যাচটা বাংলাদেশ যদি আরেকটু সেন্সিবল ব্যাটিং করতো তাহলে হয়তো বা সবাই খুশি হতেন, কারণ ম্যাচটা বাংলাদেশ জিততেই পারতো। তৃতীয় ম্যাচে বাংলাদেশকে আসলে এই ভুলগুলো শুধরাতে পারবে, কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে তো বাংলাদেশ সিরিজ খুব একটা খেলতে পারে না এবং টি-20 সিরিজে এখন তো সিরিজ জেতার আর কোনো সুযোগ নেই, কিন্তু অন্তত একটা ম্যাচ বাংলাদেশ যদি ভুলগুলো শুধরাতে পারে তবে সেটা নিশ্চিত করেই কিছুটা হলেও তো ইতিবাচকতা দলের মধ্যে প্রবেশ করবে। সেটা কি হবে? শেষ ম্যাচে কি সেই ভুলগুলো সংশোধন বাংলাদেশ করতে পারবে? বাংলাদেশের ব্যাটাররা কি ওই সেন্সিবল ব্যাটিংটা করতে পারবে? এখন সেটাই দেখার বিষয়। চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।